পরবর্তী প্রশ্ন রয়েছে তহুরা খাতুন নামে এক বোন জানতে চেয়েছেন, মোহতারাম মুফতি সাহেব, আমার স্বামী সিটি ব্যাংকের অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস ম্যানেজার। তার কাজ হলো কাস্টমারদের ডিল করে দেওয়া, অ্যাকাউন্ট খুলে দেওয়া, কোনো অ্যাকাউন্ট খুললে কেমন লাভ, লোন নিলে কেমন হবে, কোন পদ্ধতিতে লাভ বেশি ইত্যাদি বিষয়ে পরামর্শ দেওয়া। এখন আমার জানার বিষয় হলো আমার স্বামীর এই ইনকাম ইসলামী শরিয়া মতে হালাল কিনা। না বোন, প্রশ্নোক্ত চাকরির মাধ্যমে আপনার স্বামীর উপার্জিত ইনকাম শরিয়া মতে হালাল নয়, কেননা তিনি সরাসরি সুদি লেনদেনে সহযোগী হচ্ছেন। যেহেতু সুদভিত্তিক একটি ব্যাংকে তিনি কার্যক্রম পরিচালনা করছেন, সেখানে গ্রাহকদেরকে সুদের ভিত্তিতে লেনদেন করার জন্য তিনি উৎসাহ যোগাচ্ছেন। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের যে নির্দেশনা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে কোনো পাপ ও সীমালঙ্ঘনের কাজের ক্ষেত্রে অন্য কাউকে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করেছেন। সেই ক্ষেত্রে এবং সেই একই সাথে যে সুদের যে ভয়াবহ যে অভিশাপ, সেই অভিশাপের মধ্যে যারা যারা অন্তর্ভুক্ত, তাদের মধ্যে যারা সুদ কার্যক্রমের সহায়ক হয়, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ ভক্ষণকারী এবং সুদ দানকারী এবং সুদ এর লেনদেন যিনি লিপিবদ্ধ করেন এবং যারা সুদী কার্যক্রমে সাক্ষ্য হয়, তাদের সকলকে পাপের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অন্তর্ভুক্ত বলে শামিল করেছেন। এই সকল কারণে আপনার স্বামীর কর্তব্য হবে যথাদ্রুত সম্ভব তিনি হালাল উপায়ে রোজগার করার জন্য বৈধ শরীয়তের দৃষ্টিতে হালাল এমন যে কোনো উপায়ে অর্থ উপার্জনের বিকল্প কর্মসংস্থান তিনি সন্ধান করবেন। আর সেই বাধ্যবাধকতার কারণে যতদিন সুদী ব্যাংকে চাকরি করতে হয় ততদিন তিনি ইস্তেগফার করতে থাকবেন। আপনারাও তার জন্য ইস্তেগফার করবেন এবং তাকে সহযোগিতা করবেন যেন তিনি এই সুদী কার্যক্রমের অভিশাপ থেকে বের হয়ে আসতে পারেন।